মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউড। তো এখন বাজে 4:35 আর আমি ঘুম থেকে উঠে গেছি ওই প্রায় 4টে নাগাদ। তো রেডি হয়ে নিয়েছি পুরো, মৈনাকও রেডি হচ্ছে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের সবার দিনটা আমার মতো খুব ভালো যাবে। যেমন তোমাদের বলেছিলাম, আমার ক্যাব বুক করা আছে, আমাদের ক্যাব। তো ক্যাব আসলেই আমরা বেরিয়ে যাব মোটামুটি। আমি তো রেডি হয়ে গেছি, ওরা রেডি হচ্ছে। তো ট্রেন তো রয়েছে 6:20 টাইমে। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে একটু চা খেয়ে দেন বেরোনো যাক। তো আমরা বেরিয়ে গেছি, এখন বাজে 5টা আর গাড়িও এসে গেছে আমাদের। আগের দিনই বুক করা ছিল গাড়ি, তাই অসুবিধা হয়নি। গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, মৈনাক মা সামনে। এখন বাজে 5:45 আর আমরা মোটামুটি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেনটা নতুন স্টেশনে দিয়েছে, মানে নতুন প্ল্যাটফর্ম যেটা রয়েছে, তো সেখানে দিয়েছে। বাট ওখানটায় প্রচণ্ড জ্যাম রয়েছে, তাই এখনও গাড়িটা ঢুকতে পারছে না। তো অলরেডি 5:45 বাজে, 6:20 ট্রেন। আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, আমাদের ট্রেনও এসে গেছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন 6:25 বাজে। 6:20 ছাড়ার কথা ছিল, 6:25 ছাড়লো, 5 মিনিট লেট। অ্যাটলিস্ট 8টায় যদি পৌঁছে দেয় তাহলে আমাদের, কারণ গাড়িটা ওখানে বলা আছে 7:30টায় ডট বেরিয়ে যাবে মেদিনীপুর থেকে। তো দিয়ে কাছারি রোডে মনির বাবা মাকে, দুই বোনকে তুলবে, তারপর খড়গপুর বাস স্ট্যান্ড আসবে। তো একদম ওই অনুযায়ী যদি চলে যায় তাহলে খুব ভালো হয়, ট্রেনটা যদি পৌঁছে যায় ঠিকঠাক। তো আমরা নেমে গেছি খড়গপুর স্টেশনে, একদম ডট তো টাইমে নামায়নি, 8:11 নামিয়েছে। ওরা ওদিকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমরা যাব চৌরঙ্গি, মানে প্রথমে কথা ছিল খড়গপুর বাস স্ট্যান্ডে যাব, বাস স্ট্যান্ড থেকে গাড়ি আসবে নিতে। বাট এখন বললো চৌরঙ্গি চলে যেতে, ওখান থেকেই গাড়িতে উঠে পড়বো। তো চলো যাওয়া যাক। তো আমরা তো চৌরঙ্গি পৌঁছে গেছি, গিয়ে একটু চাও খাওয়া হয়ে গেল। বাট ওরা এখনও আসতে পারেনি, ওরা 2 জায়গায় হল্ট দেবে, সেই জন্য ওদের আসতে, গাড়িটাও একটু দেরি করে এসছে। 7:30টায় আসার কথা ছিল, বাট 7:30টায় আসেনি, 10-15 মিনিট লেট করে এসছে, সেই জন্য ওদের আসতে একটু দেরি হচ্ছে। তো সেই জন্য একটু 9টা অলরেডি বেজে গেছে, আমরা এখনও বেরোতে পারলাম না। দেখা যাক কখন কি বেরোনো যায়, দিয়ে তারপর পৌঁছানো যায়। বলো কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, তুমি বলো। আমার তো ভালোই লাগছে। মা বসে আছে, ওরা এখন আসেনি। লালু হলে লালুকে দেখাবে। লালু মানে হচ্ছে আমার মামার ছেলে, তোমরা দেখেছো আগেই ভাইকে। তো মৈনাক আবার তাকে ভালোবেসে লালু বলে ডাকে, তো ও তাই বলছে লালু আসলে দেখাবো। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, বাপি চলে এসেছে, গাড়িতে সবাই মিলে যাচ্ছি। এবার আমরা ছেড়ে দিয়েছি গাড়ি, আমি তোমাদের পেছনে বাকিদের সবাইকে দেখিয়ে দেবো। এই যে মায়ের সাথে অনেকদিন পরে দেখা হলো। তারা চলে বলছে হ্যালো। এই যে দিদু বসে আছে। কেমন লাগছে বলো ঘুরতে যেতে? বিশাল আনন্দ হচ্ছে, যাই আগে গিয়ে পৌঁছাই। হ্যাঁ সেটাই। মোটামুটি আমাদের ছাড়তে তো 9:30 বেজে গেল। তো এবার দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। 2.5-3 ঘন্টা তো রাস্তা, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো আমরা এখন নামলাম, একটুখানি দাঁড়ালাম এখানে ব্রেকফাস্টটা করব বলে। এটা কোন জায়গা কে জানে। দিদু এখানে রয়েছে, ব্রেকফাস্ট করব কি চলো দেখি। ভাই এসে গেছে, কেমন ঘুরু ঘুরু করতে যাচ্ছে, দূরে যাচ্ছে প্রথমবার ঘুরু ঘুরু করতে। তাকাও দেখি ভাই, এই যে ওপরে একটু চোখ পিটপিট করে দাও, চোখ পিটপিট করে দাও, চোখ মেরে দাও, হাসি দেখো না। ব্রেকফাস্টে আমরা নিয়েছি রুটি আর তড়কা। কিছুজন রুটি তড়কা খাচ্ছে, আর কিছুজন খাবে যেমন আলুর পরোটা। আমি নেব। বোতল দিয়ে গেল। চলো এসো এখানে দিদু, এখানে এই যে সবাই খাচ্ছে। আমরা
আবার রওনা দিয়ে দিলাম ফোনটা তো ছিল ওখানে। গাড়ি থেকে, মানে যেখানে খাচ্ছিলাম সেখানে, সেই জায়গাটা থেকে। তো চলো এখন দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাতে পারি। ভালো করে নাচো, ভালো করে। বর্ষণ আসছে কোথায়? এই তো নাচো, নাচো। তো এই জাস্ট পৌঁছালাম রিসর্টে। আমরা ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল দিল, খুব ভালো। ঝড়ন্ত রিসর্ট ক্যাম্পে আমরা রয়েছি আপাতত। আমাদের এখন কোথায় থাকবো না থাকবো সেই অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে, তো একটু সময় লাগবে। ওরা লট করে দিলে দেন তারপর আমাদেরকে অ্যালট করে দিলে কোথায় কি থাকছি, তারপর আমি তোমাদের দেখাবো যে কি কোথায় রয়েছি না রয়েছি, কেমন ঘর কি। তো এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে কী কী আছে তোমাদের দেখাবো, তার আগে অনেক হ্যাপা হয়েছে, সেগুলো সব পরে বলবো। আগে দেখিয়ে দিই লাঞ্চে কী করছি। এখন কটা বাজে? 2টো বাজে। তো দেখাচ্ছি আমি কী কী লাঞ্চে হচ্ছে। ভাত আছে, ভোলা মাছ ভাজা আছে, কাতলা মাছের কালি আছে, ডাল আছে, আলু পটলের তরকারি, আর এখানে একটা আচার কি চাটনি টাইপের কিছু একটা রয়েছে। তো এখন খেয়ে নেবো, দেখি কেমন রান্না বান্না এদের। তো এই যা মানে লাঞ্চ তো তখন করে নিয়েছিলাম, করে নিয়ে একটু শুয়েছিলাম। আর এখানে একটু সমস্যা রয়েছে, কারণ এখানে পাখা টাকাগুলো ছিল না। আমরা টেন্ট নিয়েছিলাম, যেগুলো রুম নিয়েছি, রুমে মানে সমস্যা হচ্ছিল, পাখা একটা দেওয়ালে টাঙানো, তো সেইগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছিল। এমনি খাওয়া দাওয়া ভালোই ছিল, বাট এগুলো এটা হয়তো মনে হয় জানি না একটু নতুন হয়েছে নাকি, তো একটু ম্যানেজমেন্টের একটু সমস্যা রয়েছে। তারপর পাখা এলো কটা 3টে 3:30 নাগাদ, তারপর একটু শুলাম, শুয়ে এখন যাচ্ছি বিচে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এখানে বালির গরমটা প্রচুর এখানে, তো সেই জন্য এখন যাচ্ছি বিচে। একটু রোদটা পড়েছে তারপরেই যাচ্ছি। তো এমনি ভালোই যাচ্ছে, খুব মজা হচ্ছে, কিন্তু হয়তো আমাদের প্ল্যানে কিছু চেঞ্জ করতে হবে। হয়তো আমরা কালকে এখান থেকে বেরিয়েও যেতে পারি, কারণ যেহেতু বাচ্চা রয়েছে, বয়স্করা রয়েছে, তো গরমে এসি ছাড়া একটু সমস্যা হচ্ছে। একটু আমাদেরই প্ল্যান করতে হয়তো ভুল হয়ে গেছে। তো দেখা যাক কী হয় না হয়, পুরো আপডেট দেবো। তো আপাতত এখন যাই বিচে, গিয়ে বিচে একটু মজা করে আসি। সুন্দর একটা ঝাউবন দিয়ে আস্তে আস্তে আমরা এবার আস্তে আস্তে সমুদ্রের দেখা পাচ্ছি। হাসি দেখো সমুদ্র। তো আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি, ভাই ওদিকে খেলছে, সবাই যে যার পিছনে বসে রয়েছে। মা আর আমি এখানে বসে আছি, এখানে মনির বাবা মা বসে আছে, মা এখানে বসে আছে, মৈনাক এখানে বসে আছে, তার ওদিকে ভাই নিজের মতন দৌড়ে যাচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি, যদি এখান থেকে দেখানো যায়, দাঁড়াও। এই দেখো কেমন দৌড়াচ্ছে। मन मंदिर में पास है तेरा, तेरी छवि बनाई, प्यासी आत्मा बन के जो तन तेरी शरण में आई। मन मंदिर में पास है तेरा, तेरी छवि बनाई, प्यासी आत्मा बन के। তো এই জাস্ট ডিনার শেষ করে আসলাম। সন্ধ্যাবেলা ব্লগ কিছু করা হয়নি, কারণ সন্ধ্যাবেলা একটা এখানে মিউজিক্যাল প্রোগ্রাম চলছিল, একটু ক্লিপিংস দিয়েছি তোমাদেরকে, তো সেই সবই দেখছিলাম।
তো সেই জন্য আর ক্লিপ করা কিছু হয়নি। তারপর অনেক অনেক সমস্যা হচ্ছিল, যার জন্য আরও ব্লগ কিছু করা হয়নি। তো উই হ্যাভ চেঞ্জ আওয়ার প্ল্যান চেঞ্জিংয়ের মধ্যে রয়েছে কালকে আমরা চাঁদিপুর যাচ্ছি, ওখানে একটা রিসর্ট বুক করেছি। কারণ এখানে একটু সমস্যা, আমি আছি তো একটু সমস্যা হচ্ছিল এখানে, কারণ এখানে একদম ম্যানেজমেন্টটা ঠিকঠাক নয়। তো যেহেতু আমরা যে রুমগুলো বুক করেছিলাম, সেই একটা রুম কটেজ পেয়েছিলাম, বাকি টেন্ট পেয়েছিলাম, টেন্টে থাকা যাচ্ছে না। তো কালকে সকালবেলা সেম প্রবলেম হবে, তো সেই জন্য আমরা এটাকে ক্যান্সেল করে আজকে দিনে শুধু থাকছি। তো কাল আমরা চাঁদিপুর চলে যাবো। চাঁদিপুরে ওখানে একটা রিসর্ট বুক করেছি, তো ওটাতেই থাকবো, গিয়ে কালকের দিনটা দিয়ে পরশু দিন ব্যাক করবো। তো এইটা প্ল্যানে আপাতত চেঞ্জ হয়েছে। আপাতত এখন ডিনার করে আসলাম। ডিনারে ছিল রুটি, তারপর একটা আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি, আর চিকেন। আর তো মানে ম্যানেজমেন্ট মানে এদের কোনো কোঅপারেশন নেই নিজেদের মধ্যে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং এত হচ্ছে, এইটা পনির বলেছিলাম তার জায়গায় পনির করেনি, চিকেন করেছে, মানে একটু ভালোই সমস্যা হচ্ছিল। ফার্স্ট টাইম তো ঠিক আছে, দেখা যাক, প্রথমবার একটু বুঝতে পারলাম। তো সাধারণত এরকম মানে রিভিউসটা তো খুবই ভালো ছিল, এমনি খাবার দাবার ঠিকঠাকই আছে, কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে অনেকটা মানে সমস্যা রয়েছে। মানে ওরা নিজেরাই ঠিক করতে পারছে না। অনেক কষ্ট করে আমরা 2টো কটেজ আবার নিয়েছি, যেহেতু টেন্টে থাকতে পারছি না। আপাতত একটা টেন্ট আর 2টো কটেজ নিয়েছি, তো সেই 2টো কটেজে থাকা হচ্ছে। আর এমনি কটেজের এরকম রুমগুলো কীরকম তোমাদের একটুখানি দেখাবো। ওরা বলছে যে একটা কটেজের মধ্যে মানে একটা কটেজের যে বেড রয়েছে, তো সেটার মধ্যে 5 থেকে 6 জন শুয়ে পড়া যেতে পারে, কিন্তু 4 থেকে 5 জনের বেশি হয় না। তোমাদের একটু দেখাচ্ছি আমি। এই হচ্ছে বেডটা, আর এই হচ্ছে রুমটা। রুমটা এমনি ঠিকঠাকই রয়েছে, বাথরুমটাও ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হলো হচ্ছে 15 জনকে ঠিক মানে সব জায়গায় ঠিকঠাক করে দেওয়াটা একটু ওদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এটাই একটা মাইনাস পয়েন্ট ওদের জন্য। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটাকে আজকের দিনটাকে এখানেই শেষ করছি। অলরেডি 10:30 বেজে গেছে। তো আমাদের কালকে সকালবেলা আবার ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। তাহলে দেখা হবে কালকের ব্লগে। কালকের ব্লগটা আশা করছি এর থেকেও ভালো হবে। তো চলো তাহলে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, অ্যান্ড খুব 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 পজিটিভ থেকো। টাটা।